অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ আছে কিনা? আমরা যে হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করি, অ্যালকোহল থাকে, ব্যবহার করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো জায়েজ আছে। প্রথমত, যে অ্যালকোহল থাকে এটাতে, সেই অ্যালকোহলটা আমরা মাদকের মধ্যে যে অ্যালকোহলের কথা জানি সেই অ্যালকোহল কিনা। আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি, অনেক গবেষক দাবি করেছেন যে এটা সে অ্যালকোহল না, এটা এক ধরনের কেমিক্যাল, এটা আসলে পান করার অ্যালকোহল না, যেটা মাদক। আর আরেকটা বিষয় হলো, এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলটা ব্যবহার করার পরে বাষ্প হয়ে কিছুক্ষণ পরে উড়ে যায়। জাস্ট সালাত আদায়ের কিছুক্ষণ আগে আপনি ব্যবহার করলেন, মানে খুব কাছাকাছি ব্যবহার করলেন না, এইটুকু সতর্ক থাকলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবার অনেক ওলামাদের মতে অ্যালকোহল এটা পান করা হারাম হলে কি হবে, এটা নাপাক না। মদ যখন হারাম হয়েছে সাহাবা ইকরাম মদের ভাঁড়গুলো রাস্তায় ফেলে দিয়েছেন, যদি নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক তারা ফেলতেন না। আরো অনেক কারণে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। ছেলে ও মেয়ে দুইজনই হারাম রিলেশন বাদ দিতে চায় কিন্তু কিছুতেই পারছে না, এখন তাদের দুজনের কি করণীয়? কি করলে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারবে? ছেলে মেয়ে দুইজনেই যদি হারাম রিলেশন থেকে বাঁচার নিয়ত করে তাহলে তো তাদের ভিতরে দিনের বুঝ আসছে, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন যেটা করতে হবে, বিয়ের সাথে যদি নসিবে থাকে মা বাপকে দুজনে ফুসলে ফাসলে রেডি করার চেষ্টা করো। আর আপাতত সকল সম্পর্ক শেষ, ছিন্ন, কোনো যোগাযোগ নেই। দুজনের মতো ফুসলাও, মুরব্বীদের রাজি করো এবং সেই পথ তৈরি করো। ছেলে উপার্জন করো, মেয়ে ভালো কাজ করো, বাপ মাকে খুশি করো। কিন্তু এই আমরা বিয়ে করব প্ল্যান করছি এই জন্য এখন ইটিস পিটিস করবো, এগুলো করা জায়েজ নাই। বিয়ের আগে যত রকমের সম্পর্ক রাখা হবে, ইনবক্সে, চ্যাট বক্সে, যে কোনো ভাবে, এগুলো হারাম। শয়তান এগুলো করে। বিয়ের আগে যারা এগুলো করবেন বৈবাহিক জীবনের শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। অবৈধ সম্পর্ক আল্লাহ তাআলা টিকান না। আমি একজন সেলসম্যান, মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেই। এখন আমার সালাত কসর করতে হবে কিনা, সালাত কসর করলে কিভাবে করব? আপনি ডেলিভারি ম্যান, কোম্পানির কাজে আপনাকে যদি এক জেলা থেকে অনেক দূরে সফর করে যেতে হয়, সফরের দূরত্বে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যতবার যাওয়া লাগে ততবার আপনি কসরের সালাত আদায় করবেন। আর যদি একই শহরে, যেমন ঢাকা শহরে ডেলিভারি ম্যান আশেপাশেই ঘুরে ঘুরে দেয়, তাহলে তার সফরে নাই, সে এখানে ডেলিভারি ম্যান পুরো সালাতে আদায় করবে। কিন্তু সফরে যদি যায় কোম্পানির কাজে, সে আজকে এক জেলায় কালকে আরেক জেলায় এরকম দূরে দূরে যায়, তাহলে পুরো সময়টাতে সে কি থাকবে? মুসাফির থাকবে, এবং মুসাফিরের সুবিধা সে পাবে, কসরের সালাত তাকে আদায় করতে হবে। এই দিনের পথে আমার আগে যখন ভুল পথে ছিলাম, এই দিনের পথে আসার আগে যখন ভুল পথে ছিলাম, তখন কিছু ঋণ থাকতে পারে, যাদের পরিচয় জানা নেই, তাদের ঋণ কিভাবে পরিশোধ করব? যাদের টাকা পয়সা মারছেন, অবৈধভাবে খাইছেন, ভোগ করছেন, এখন যদি পরিচয় জানা থাকে তো তাদেরকে গিয়ে দিবেন। তারা যদি বেঁচে না থাকে সন্তানদেরকে দিবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান করবেন, গরিব দুঃখীকে নিয়ত করবেন অমুকের পক্ষ থেকে দিচ্ছি, সবটা সে পাবে। তাহলে তার অ্যাকাউন্টে সব জমা হয়ে যাবে। আপনি পাশাপাশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ।